কনকনে এই ঠান্ডা শীতে আমার সকল বন্ধুদের জানাই আমার এক আকাশ উত্তপ্ত ভালোবাসা। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন প্রায় প্রতিটা পরিবারেই রান্নার জন্য লোক রাখা হয়, তা সে যে কোনো কারণেই হোক। আচ্ছা, সেই রাঁধুনি যদি এমনটি মজার হয় তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজ যে মজার কবিতাটি আমি পাঠ করে শোনাবো সেই মজার কবিতাটি হলো পাকা রাঁধুনি। ওগো রাঁধুনি, শোনো গো শোনো, রান্না বলে দিই শোনো। মোর অতিথি এসেছে 10-12 জন, কেহ বা আপন মেশো খুড়ো হন। জানি তো তোমার কত ভোলা মন, ভুলিয়ে যেও না যেন। ওগো রাঁধুনি, মন দিয়ে আগে রান্না কখানি শোনো। মাছ ঝালে বাটা সরিষা ঢালিবে, চাল দিয়ে মুড়ি ঘন্ট রাঁধিবে, ঢেঁড়স কখানি ভাতেতে ছাড়িবে, দুগ্ধ করিবে ঘন। বেগুন পোড়ায় তৈল মাখাবে, ডাল হবে তাও যেন। বেলা যে বাড়িছে, গিন্নি শুধায়, মোদের অতিথি জ্বলিছে ক্ষুধায়। ভাত বেড়ে দাও, লইবে বিদায়, বিলম্ব কিসের হেন? রাঁধুনি কইছে, সবই তো তৈরি, খবর নাওনি কেন? বেগুনে চালেতে ঘন্ট রেঁধেছি, মাছ ঝালে কাঁচা তৈল ঢেলেছি, আস্ত মুড়োটি ভাতেতে সেরেছি, ডালটি করেছি ঘন। সরিষা বাটিয়া দুগ্ধে ফেলেছি, ঢেঁড়স পুড়েছি যেন। গিন্নি কহিল, কি করি হায় রে, অতিথি এখন কি দিয়ে খায় রে? তোরে লয়ে দেখি বিষম দায় রে, জমেও ধরে না তোকে। এমন আনাড়ি মুখ্য রাঁধুনি জন্মে দেখিনি চোখে। দাঁত বের করে ব্রাহ্মণী হেসে, গালের ভেতর পান দিয়ে ঠেসে, ঢোক গিলে তার কহে তবে শেষে, মিথ্যে ঘ্যানোর ঘ্যানোর, বারবার করে চাটিয়া দেখেছি, মন্দ হয়নি যেন। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট কবিতা পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে নতুন, সেই নতুন বন্ধুদের বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে আর এক নতুন কবিতা নিয়ে। নমস্কার।